ডেডলাইন পার শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভাঙার কাজ চলছে। বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। ক্যানিংয়ের মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল এই বেআইনি ক্যাফে অরণ্যের কূলে। ঘটনাস্থলে সকালে হাজির এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ক্যাফে। সরকারি জমি জবরদখল করে মাতলা নদীর চরের ওপর এই বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ ছিল এবং এই মর্মে নোটিশও পাঠানো হয়েছিল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে। এরপর একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয় যে 7 দিনের মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হয় শওকত মোল্লার ছেলেকে, যে তিনি নিজে হয় তার এই বেআইনি ক্যাফে ভাঙবেন, নয়তো 7 দিন পরে জেলা প্রশাসন তারাই নিজেরা উদ্যোগ হয়ে ক্যাফে ভাঙবে। খরচ যদিও বহন করতে হবে ইমরান মোল্লাকে। সেই মতো আজ বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে ক্যাফে। প্রায় 7.5 একর জমি জুড়ে এই বেআইনি নির্মাণ কোথায় হয়েছে, যে সুন্দরবনের সৌন্দর্যতা সেটা নষ্ট করার অন্যতম একটা প্রয়াস বলা যায়। তার কারণ যেটা ভেঙে ফেলা হচ্ছে সেটা বেআইনি, এমনটাই মনে করেছে প্রশাসন। এবং যে জায়গায় এই রেস্তোরাঁ বা এই ক্যাফে তৈরি হয়েছিল সেই জায়গা মাতলা নদীর চর সম্পূর্ণ এখন ভেঙে ফেলার কাজ চলছে। কিন্তু তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন তার ছেলে বানিয়েছিল এই ক্যাফে, যে জায়গায় আমরা রয়েছি এটা একটা কংক্রিট, এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময় পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সেই ক্ষেত্রে এই যেগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। অর্থাৎ এই যে এখানে এই যে লেখা রয়েছে এবং তার সাথে বিশ্ব বাংলার লোগো, সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জায়গায় জায়গায় এই ধরনের লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো রয়েছে, এই কংক্রিট যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই নয়। এখানে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক, সেখানেও বিশ্ব বাংলার লোগো দেওয়া এই যে প্লাস্টিক সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে যে ইমারত তৈরি করেছে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এখন যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের চারিদিকে তাকালে দেখা যাচ্ছে যে পিলার থেকে আরম্ভ করে বিম, সেখানে এইগুলো ঢালাই করার ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও সরকারি প্লাস্টিক। কোনোভাবে এইগুলো হচ্ছে বিপর্যয় যারা পড়েন তাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু সেগুলো ব্যবহার করে ইমারত তৈরি করা হয়েছে। তাহলে কি এখানেও বেআইনি বিষয় হলো? এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে একের পর এক বেআইনি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে এখন এই যে কংক্রিটের যে জায়গাগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিভাবে সরকারি জমি জবরদখল করে এত বড় বেআইনি ক্যাফে তৈরি হলো তার কোনো বৈধ নথি কিন্তু দেখাতে পারেননি ইমরান মোল্লা, এমনই দাবি জেলা প্রশাসনের। আর তারপরে আজ সকাল থেকে এই ক্যাফে ভাঙার কাজ চলছে। ক্যানিং চোর বিডিও অভিনন্দন ঘোষ কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, আজকে এটা পুরোটাই ভেঙে ফেলা হবে, আমাদের কাছে সেরকমই নির্দেশ আছে। বুঝছি এই একটা জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে তো? হ্যাঁ, এটা একটু সময় লাগবে, একটা দিয়ে হয়ে যাবে। রেল লাইন পার হয়ে গেছে, এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানের জমির উপরে। শওকত মোল্লার ছেলের এই ক্যাফের পাশাপাশি তো আরো অবৈধ বেশ কিছু ক্যাফে সবগুলো নিয়ে হিয়ারিং চলছে। যেরকম হিয়ারিং করে যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে আমরা সেই মতো অ্যাকশন নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।